এই নির্বাচনকে কোনো রকম বিলম্ব করতে চায়, তাহলে জাতীয়তাবাদী যুবদল রাজপথেই সেটার ফয়সালা করবে। প্রত্যন্ত অঞ্চলে একটা যেখানে কারেন্ট যায় নাই সেখানে ইনশাল্লাহ জাতীয়তাবাদী যুবদলের সমর্থক রয়েছে। দেখেন, জাতীয়তাবাদী যুবদল এমন একটা সংগঠন যে সংগঠন সর্বদাই সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, প্রতিবাদ করে থাকে। স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে জাতীয়তাবাদী যুবদল বুকে তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী যুবদল বুকে তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধেও জাতীয়তাবাদী যুবদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং নিজের জীবন উৎসর্গ করেছে। সামনে জাতীয় নির্বাচন, বাংলাদেশের 18 কোটি মানুষ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশের মানুষ 17 বছর যাবত নির্বিঘ্নে ভোট দিতে পারে না। এই ভোট দেওয়ার জন্য জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মী সহ সারা বাংলাদেশের তরুণ ভোটাররা ঐক্যবদ্ধ হয়ে ভোট দেওয়ার জন্য বলতে পারেন যে নিজের অধিকার আদায়ের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন যে আমি আমার অধিকার আদায় করব, ভোট দিব। তো সেই উপলক্ষে যদি এই নির্বাচনকে কোনো রকম বিলম্ব করতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন, অনির্বাচিত সরকার বলেন, আর যে সরকারে বলেন, যদি মিনিমাম করে ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাহলে জাতীয়তাবাদী যুবদল রাজপথেই সেটার ফয়সালা করবে। এটার কোনো বিকল্প নেই। জাতীয়তাবাদী যুবদল রাজপথে আসতে কি হয় সেটা আপনারা কিছুদিন আগেই বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে দেখেছেন। জাতীয়তাবাদী যুবদলকে রাজপথে নামতে বাধ্য করবে না বলেই সরকার, আমি মনে করি এই জাতীয়তাবাদী যুবদলের লক্ষ লক্ষ কোটি কোটি যুবক সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একদম যদি বলেন যে প্রত্যন্ত অঞ্চলে একটা যেখানে কারেন্ট যায় নাই সেখানে ইনশাল্লাহ জাতীয়তাবাদী যুবদলের সমর্থক রয়েছে। এই যুবদলকে যদি কোনোভাবে রাজপথে আনার পায়তারা করে বা ভোটকে বিলম্ব করার পায়তারা করে, তাহলে আমরা রাজপথেই সেটার ফয়সালা বুঝে নেব ইনশাল্লাহ।